আমারি মনের মাঝে কত যে বেদনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না নমাজ রাজা করে সদা ডাকতে পারি না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জীবনে দেখিনি কবো দুই নয়নে তোমাকে তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তোমারি প্রেমে তোমারি প্রেমে হয়াছি গো দিওয়ানা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে পাওনা পাওয়ার মাঝে পাওনা পাওয়ার মাঝে তোমারি গো করুণা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রোতাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন আমরা দূরদারাজ থেকে এসে এই জালসার মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাবজিরা আমার মা খালা নানিরা আমার যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আপনারা তাড়াতাড়ি জালসার মাহফিলে এসে যান আর এসে কিছু কোরআন এবং হাদিসের কথা শুনেন শোনার পরে ঈমানটাকে তাজা করেন কিছু নেকি সওয়াব কামিয়ে বাড়ি যাবেন নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়ে মাফ করিয়ে যাবেন আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন আমাদেরকে যেন কোরআন হাদিস শোনার তৌফিক দেন আর শুনে যেন আমরা বুঝতে পারি বুঝার পরে যেন আমল করতে পারি এই দোয়া সবাই করে এখান থেকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ এই বলে সবাই আসেন যাই হোক সময় খুব সংকীর্ণ একদম হালকা সময় অনেক বক্তা
আজকে জালসাতে এটা তাবলিগি জালসা, অনেক বক্তা। তো যাক, সময় সংকীর্ণ, সময় নষ্ট করে লাভ নাই। আজকে কিছু ভাই জালসা কমিটি এবং কিছু কিছু ভাই এরা বলছে যে মৌলানা ইউসুফ জুলেখার কিছু কাহানি একটু শুনিয়ে দিবেন। মেয়ে ছেলের চাপ, মেয়ে ছেলেরাও বলছে যে হজরত আলীর মুখে আমরা ইউসুফ জুলেখার কাহানি শুনব। ইউটিউবে শুনছেন, দেখছেন ইউসুফ জুলেখার কাহানি বলেছি অনেক জায়গায়, কিন্তু আপনাদের ঝাড়খণ্ড, পাকুড়, সাহেবগঞ্জ, মুর্শিদাবাদ দিক থেকে ফোন যাচ্ছে যে আপনারা ইউসুফ জুলেখার লাস্ট টেকারখানে শুনতে পাওয়া যায়, মানে শেষ মাথার দিকটা শুনতে পাওয়া যায় না, ইউটিউবে পাচ্ছে না। কিন্তু হয়তো ইউটিউবওয়ালারা ছাড়ে না, এদিক খুবই শুনতে পাইছে, শার্ট ছিঁড়াছিঁড়ি, লেবু কাটাকাটি খুবই শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দিক লাস্ট টেকার খানি শুনতে পাই না, বুঝতে পারছেন? তো আজকে আপনাদেরকে লাস্ট টেকার খালি শেষ মাথার খানে একটু শুনিয়ে দেবো ভাই, নাকি? তো এই জন্য লাস্ট টেকার একটু আমি শোনাচ্ছি, আপনার আগে শুনেন, তাড়াতাড়ি আসেন, সবাই বসে যান, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি ইউসুফ জুলেখার সুন্দর কাহিনী। শোনেন, ইনশাল্লাহ অনেক এতে জ্ঞান আছে, অনেক শিক্ষার বিষয় আছে, শুনে অনেক শিক্ষা পাবেন ভাই। তো যাই হোক, আসেন, বসেন। আমি শোনাচ্ছি কোনখান থেকে? জেলখানা থেকে শোনাই। যে জেলখানায় যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, 7 বছর জেল খেটেছেন, জেলের মধ্যে 7 বছর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইবারে বাদশা রাইহান একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন বাদশা রাইহান? যে 7টা গাভী, মানে 7টা গাই এসে 7টা গাইকে খেয়ে নিল, আর 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। দেখে বাদশার ঘুম যখন ভেঙে গেল, বাদশা চেতন হয়ে মনটা পরেশান হয়ে গেল, জানলে কি দেখলাম, কেন দেখলাম, এর ব্যাপার কি, এর মানে কি, আর মাজেরা কি? সকাল হলো, দেশে এলান করে দিল, যতগুলো নুজ্জুম ছিল, ঠিকুয়া ছিল, গণেকদার ছিল, সব এসে উপস্থিত হয়ে গেল। সবাই যখন এসে জমা হয়ে গেল, ওরাকে বলল, গনে পড়ে দেখো, স্বপ্নটার মানে বলো আমাকে, তাবিরটা বলো। নুজ্জুমেরা বলছে, বাদশা গনে পড়ে দেখে বলছে, এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের জানাই নাই, আমাদের পাঞ্জিতে এত বড় স্বপ্নের তাবির নাই। তো জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে একটা ছিল জেলের সাথী, যেটা বাদশাকে শরাব পান করায়, জুস পান করায়, ওই শরাব পরিবেশক ও ছিল জেলখানায়, ওর সাথে অনেক দিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ভাই তুমি তো ছুটে যাচ্ছ বা চলে যাচ্ছ, আর বাদশার কাছে সবসময় থাকবা, তো তুমি বাদশাকে কথাটা বলে দিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়, আমাকে রিহাই করে দেয়, আমাকে মাফ করে দেয়, জেল থেকে যেন ছুটিয়ে দেয়। তো এই কথাটা শুনে আল্লাহ নারাজ হয়ে গেছিলেন, ওই ছেলেটাকে ভুলিয়ে দিয়েছিলেন, বেমালুম ভুলে গেলেন। 7 বছর হয়ে গেল, সেই দিন ছেলেটার কথা মনে পড়ল, তখন ওই ছেলেটা বাদশাকে বলল, শুনেন বাদশাহ, আমার সাথী একটা জেলের সাথী জেলখানাতে, যে ছেলেটার নাম হচ্ছে ইউসুফ, ছেলেটা এত সুন্দর বাদশাহ, আর ছেলেটা এমন সুন্দর স্বপ্নের তাবির করতে পারে বাদশাহ, যে স্বপ্নের যে কোনো যতই স্বপ্নের তাবির হোক ছেলেটা বলে দিবে বাদশাহ। তো আপনার যতই বড় স্বপ্ন হোক না কেন, কোনো গণেকদার, কোনো ঠিক যখন বলতে পারল না, কিন্তু ওই ছেলেটা জেলের মধ্যে যে ছেলেটাকে তো আপনার স্বপ্নের তাবির করে দিবে। আমার স্বপ্নের তাবির করেছিল, আর বাবুরচির স্বপ্নের তাবির করেছিলাম, আর যেটাই স্বপ্নের তাবির করেছিল ওটা মিলে গেছিল বাদশাহ। বাদশা রাইহান এবার কি করল রে ভাই? বাদশা রাইহান এবার কি করল? ওই বাদশারা পরিবেশককে বলল, তুমি জলদি করে চলে যাও জেলখানার মধ্যে, ছেলেটাকে জেল থেকে ছুটিয়ে নিয়ে চলে এসো। এবার জেলের সাথে যখন জেলখানাতে চলে গেল রে ভাই, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে খুব ভুল স্বীকার করলো, নয় বিনা করে বলল, বন্ধু আমি ভুলে গিয়েছিলাম,
আমার ব্রেনে ছিল না, আমার মগজে ছিল না, আমার খেয়াল ছিল না। অনেক দিন হয়ে গেল, আজকে আমি বাদশাকে বললাম একটা ছেলে বিনা দোষে জেলখানাতে পড়ছে। বাদশা ছেলেটা আমাকে বলেছিল বাদশাকে বলিয়া যেন জেলখানা থেকে ছেড়ে দেয়। আজকে আমার মনে পড়েছে বাদশা, আমি আপনার কাছে এসেছি, বাদশা আমাকে পটিয়েছেন, তো আপনি একটা সুন্দর করে স্বপ্নের তাবির করে দেন তো মানে ইউসুফ। বললে কি স্বপ্ন? বললে আজকে রাত্রি বাদশা রাইহান স্বপ্ন দেখেছে কি 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম, 7টা গাছ আছে, 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্নটার তাবির আপনাকে করে দিতে হবে বাদশা। বলল এই স্বপ্নের তাবির হলো 7 বছর ধরে বৃষ্টি হবে, পানি হবে, একবারে মশালদার বৃষ্টি। যেখানে যেটাই ফসল লাগাবে হবে, খুবই ফসল হবে। আর 7 বছর যেদিন জমে যাবে, 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাশালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব অনাটন নেমে আসবে, বৃষ্টি হবে না, দুনিয়াতে হাহাকার, একবারে কোনো ফসল উপজিবে না, ঘাস পাতার কিছু উপজিবে না, সব জলে শেষ হয়ে যাবে, 7 বছর বৃষ্টি হবে না। ছেলেটা শুনে এসে যখন বাদশা রাইহানকে বলল, বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি করি তো করি কি, এখন কি উপায় করি, মানে এখন কি করা যায়? ওই বাদশা রাইহান বলল, ওই যে মানে সারা পরিবেশকে তুমি যাও আর জেলখানা থেকে ছেলেটাকে ছুটিয়ে আমার কাছে নিয়ে চলে এসো, যাও। ওই সারা পরিবেশক আবার ঘোড়া নিয়ে ছুটলো জেলখানার মধ্যে। ইউসুফকে বলল, চলো জেলখানা থেকে চলো, তোমাকে ডেকেছে, তোমাকে নিয়ে যায়। জেলখানা থেকে যখন নিয়ে আসলো, জেলের মধ্যে গিয়া যখন ইউসুফ আলাইহিস সালামকে বলল বাদশা ডেকেছে, চলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, যতক্ষণ আমার প্রমাণ না হবে আমি দোষী না নির্দোষী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে জেল থেকে যাব না। আমাকে কেন জেলে দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আমি দোষী না নির্দোষী, আমি এটা প্রমাণ করতে চাই, যতক্ষণ প্রমাণ না হবে আমি যাব না। এইবার তখন কি করলো, বাদশা রাইহানকে বলল। বাদশা রাইহান জেলখানাতে মানে চলে আসলো। আজিজ মিশরকে জিজ্ঞাসা করলো, আজিজ সাহেব তুমি বলো তো, যে ছেলেটাকে তুমি কিনে নিয়ে গিয়েছিলে, যে ছেলেটাকে তুমি খরিদ করে নিয়ে গিয়েছিলে, ছেলেটার চরিত্র ব্যবহার সম্পর্কে তুমি বলো তো, কেমন ছেলেটা? আজিজ মিশর বলল, শুনেন বাদশা, ছেলেটা গোটায় মকাল ফলের মতো, ওপর খালি ডগমগ করছে, ভিতরে বিলের গু ভরা আছে, ভিতর ভালো নয়, ছেলেটা চরিত্রহীন, ছেলেটা বাজু ছেলে, জয়ঘৃণ্য ছেলে, ছেলেটার ব্যবহার ভালো নয়। এবার বাদশা রাইহান চলে গেল জেলের দারোগার কাছে। জেলের দারোগাকে গিয়ে বলল, দারোগা সাহেব বলেন তো, যে ছেলেটা 7 বছর তোমার জেলের মধ্যে ছিল, তো 7 বছর যে ছেলেটা জেল খাটলো, ছেলেটার সম্পর্কে তুই বলো তো, ছেলেটা কেমন, ওর চরিত্র কেমন, ব্যবহার কেমন? জেলের দারোগা বলল, জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলে থেকে থেকে বুড়া হয়ে গেলাম, এতদিন টাকা জেলে আছি, আমার লাইফে, আমার জীবনে এরকম সুন্দর জেলে আমি জীবনে কোনোদিন দেখিনি বাদশাহ। এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এত চরিত্রবান ছেলে, এরকম জেলে আমি জীবনে দেখিনি, এত ভালো ছেলে ইউসুফ। বাদশা বলল, ওর খানাটা কোথা থেকে আসে? বললে জুলেখার বাড়ি থেকে আসে। খানা কে পৌঁছায়? বললে জুলেখার 5টা সেহলি আছে, দাসী আছে, ওরাই পৌঁছায়। ওই সেহলি দাসীগুলোকে জিজ্ঞাসা করলো, বাদশা রাইহান যে ছেলেটার চরিত্র সম্পর্কে একটু বলো তো, শোনে ছেলেটা কেমন? মহিলাগুলো বলল, বাদশা ছেলেটার চরিত্র সম্পর্কে কি বলবা বাদশা,
জীবনে কোনোদিন আমাদের দিকে চোখ তুলে দেখেনি, তাকিয়ে দেখেনি বাচ্চা, কোনোদিন খারাপ নজরে তো দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমাদের দিকে নজর করে দেখেনি বাচ্চা। এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এরকম ছেলে আমাদের জীবনে দেখিনি। এত ভালো ছেলে কোনোদিন 5-7 বছর পর্যন্ত 3 টাইম খানা পৌঁছাতাম, কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকায়নি, কোনোদিন ঠাট্টা করেনি, মজাক করেনি, গল্প করেনি, কিছুই করেনি। এত ভালো ছেলে। এইবার ইউসুফ বারবারে জুলেখাকে জিজ্ঞাসা করলেন, জুলেখা তুমি বলো তো ছেলেটার চরিত্র সম্পর্কে, ছেলেটা কেমন? জুলেখা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো, হুকরা হুকরা কাঁদতে লাগলো। সুরার বাদশা ছেলেটার সম্পর্কে কি বলবো বাদশা, ছেলেটা এত ভালো ছেলে, দোষে যদি 10 স্বীকার না করে 10 সাক্ষীর তলব করতে হয়, সাক্ষী ঢুঁড়তে হয়, সাক্ষীকে জিজ্ঞাসা করতে হয়, কিন্তু আমি নিজের দোষ নিজেই স্বীকার করছি বাদশা। আমার সব দোষ আমার, আমি কোনোদিন মানে ইউসুফের দোষ নাই, 1 পয়সা দোষ ইউসুফের নাই। আমি তার প্রেমে পড়েছি, আমি তাকে বিনা দোষে বিনা কারণে জেলে পাঠিয়েছি। এত ভালো ছেলে, সুন্দর ছেলে পৃথিবীতে আর নাই, মানে এত ভালো ছেলে কি বলবো বাদশা, সম্পূর্ণ দোষ আমার বাদশা। বাদশা রাইহান শুনে নিল। আজিজ মিসর বাদশার আর কোনো মুখ পেল না। বাদশার রাইহান তখন কি বলবে? বাদশার রাইহান একাই মানে আজিজ মিসর বললে একাই যে খারাপ। আজিজ মেসের মুখ কোথায় দেখাবে? আজিজ মেসার তখন বলছে কি, যাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। জুলেখাকে তালাক দিয়ে দিল, ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, চলে গেল। যে আজিজ মেসের বেশিদিন বাঁচেনি, মারা গেল। এবার বাদশাহ রাইহান ইউসুফকে জেল থেকে ছুটিয়ে নিলেন। ইউসুফ প্রমাণ পেয়ে গেল যে আমি নির্দোষী, আমার কোনো দোষ নেই, বিনা দোষে আমাকে জুলেখা জেলে পাঠিয়েছে, বিনা কামে আমাকে জেলখানাতে কষ্ট দিল, 7 বছর জেল খাটালো। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে 40টা ভাষাতে প্রশ্ন করলেন। তো 40 রকম ভাষাতে প্রশ্ন করলেন, 40টা ভাষাতেই ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। তো বাদশাহ রাইহান ইউসুফ আলাইহিস সালামের পিঠে থাবা দিয়ে বললেন, তুমি প্রধানমন্ত্রীর উপযুক্ত, তার মানে তুমি প্রধানমন্ত্রী মানে চালাইতে পারবে, আর তুমি প্রধানমন্ত্রীর যোগ্য আর কি। এই কথা যখন বলল, বাদশাহ রাইহান বলল, ইউসুফ আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাতে চাই, তোমার মতামত কি বলো? ইউসুফ আলাইহিস সালাম চালাক মানুষ, একটা নবী রে ভাই, এত চালাক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ডাইরেক্ট আমি প্রধানমন্ত্রী হব না, আর ডাইরেক্ট আপনি আমাকে প্রধানমন্ত্রী বানায়েন না, আমাকে ফার্স্টে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি খাদ্যমন্ত্রীটা ফার্স্টে হয়ে যায়। এইবার মেন তহবিলটা ইউসুফ আলাইহিস সালাম হাতে করে নিল খাদ্যমন্ত্রী। এইবার খাদ্যমন্ত্রী যখন হয়ে গেল রে ভাই, কিছুদিন পরে পরে মানে বাদশাহ রাইহান প্রধানমন্ত্রীও বানিয়ে দিল। বলল তুমি খাদ্যমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী, আর তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে আমি একটু অবসর নেব, আমি রেস্টে থাকবো, তুমি দুটাই পথ চালাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, লোককে অর্ডার করে দিল, তোমরা ফসল লাগাও, ফসল বুনা, যত ফসল হবে জমি চাষ করো, 7 বছর একবারে বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে, ফসল খুব হবে, ফসলে ফলন হবে। আর যখন ফসলগুলো হয়ে যাবে, ফসলগুলোকে 3 ভাগ করো, 1 ভাগ আমার গোডাউনে জমা করো, 1 ভাগ খাবার জন্য তোমরা ঘরে রাখো, আর 1 ভাগ বিক্রি করে আয় বাড়াত করার জন্য তোমরা রাখো। আর যখন বিক্রি করবে আমার কাছে বিক্রি করবে, আমি টাকা দিয়ে কিনে নিব, আর আমি গোডাউনে ভরে রাখবো, গোডাউন ভর্তি করে করে রাখবো। যখন অভাব অনটন কাজতালি শুরু হবে, ওই 7 বছর আমি তোমাদেরকে খাওয়ারগুলো দিতে থাকবো। ডিলারের মাল বাটা করে কোটার যেরকম মাল দেয় না, এখন ওরা কোটার মাল পাচ্ছি। আপনাদের এটা ঝাড়খণ্ড না বাঙ্গাল? ঝাড়খণ্ড পড়ছে। তো ঝাড়খণ্ডে কি ডিলার মাল দিছে? তো সারা ভারতে দিছে মনে হয়। তো আমাদের মমতা দিদি মানে ফ্রি করে দিয়েছে। আপনার খেটে ফ্রি আছে না নাই তা আল্লাহ জানে। ফ্রি আছে আপনার ঘর? আরে আলহামদুলিল্লাহ, সবাই ফ্রি পাচ্ছে ভাই। কয়েকদিন আগে মানে 2 টাকা করে কিনতে হয়েছিল, এখন 2 টাকা করে লাই না।
ফ্রি, তো ফ্রি পাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মালকে জমা করে স্টক করে নিল। 7 বছর পরে যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলল আজকে রাত 12টা 1 মিনিটে অভাব অনটন চলে আসছে, কাহাসালি দুর্ভিক্ষা চলে আসছে, দেশের মধ্যে অভাব অনটন ঢুকে যাচ্ছে। এবার অভাব অনটন পৃথিবীর বুকে চলে আসছে। এইবার রাত যখন 12টা 1 মিনিট হয়েছে ভাই, সত্যিকারই অভাব ঢুকে গেল, কাজ সালে দুর্ভিক্ষা চলে আসলাম। সকালবেলা যখন মানুষ বিছান থেকে উঠছে রে ভাই, তো সব মানুষ খালি তারা করছে, খাই করছে। মানুষ একটা কথা বলে, নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি? যার ঘরে খেতে থাকবে না খালি খাওয়ার লেগে খালি খাই করে পাইলে কত খাবো, নাকি? আর যার ঘরে মানে খাইতে আছে ওকে ভক্তি চা লাগবে না, আর যার ঘরে খাইতে নাই ও খালি পাইলি খাবো এরকম করবে। কানা লোকের যার চোখ নাই ও মনে করবে ই মনে চোখ নাই, দুনিয়া আন্ধার হয়ে আছে, তো বসে থেকে কী করবো, নিন পাড়ি, বসে নিন পাড়ছি, পারে না? ওই লাগা বলে যে নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, ই তখন করে কি নিন পাড়ে। সকাল হলো, অভাব অনটন পৃথিবীতে চালু হয়ে গেল। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম কোটার মাল এবার বাঁটতে লাগলো রে ভাই। কিভাবে বাঁটতে লাগলো? ফার্স্টে বছর সব টাকা দিয়ে কিনে নিয়ে যায়। তারপরে যখন টাকা শেষ হয়ে গেল তখন দিতে লাগলো কি, মানে গহনা গুড়িয়া যত আছে সোনা চাঁদি দিয়ে দাম ধরে বিক্রি করে মাল নাই। তারপরে গহনা গুড়িয়া যখন শেষ হয়ে গেল, তারপরের বছর কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার কচুন, কাঁসার হাতা, কাঁসার বাটি, কাঁসার সামান দিয়ে মাল আনতে লাগলো। তারপরে বছর কাপড় ধড়িগুলো জমা দিতে লাগলো। তারপরে বছর জমি জায়গা সব দিতে লাগলো। তারপরের বছর তখন করলো কি, ওর গোলাম হয়ে গেল, আর গোলাম হয়ে তখন থাকতে লাগলো। আর করে কি আনাজ দায়, আর যেগুলা জিনিস বিক্রি করেছে ওগুলাও ফেরত দিতে লাগলো রে ভাই। এই সিস্টেম চালু করে দিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেশটাকে, মিশরটাকে এমন সুন্দরভাবে চালাতে লাগলো, মানে মানুষকে সবকে মানে ভালোভাবে চালাতে লাগলো, কোনো অসুবিধা দেশের মধ্যে হয় না ভাই। এইবার করেছে কি, কিনান থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরাকে ডাক দিয়ে বলল, বেটারে শুনেছি নাকি মিশরের বাদশা রায়হান, মিশরের বাদশা মানে আনাজ বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে, তোমরা 10 ভাই চলে যাও আর মিশর থেকে কিছু আনাজগুলো নিয়ে এসো, আর আনাজগুলো তোমরা খাও। যাও নিয়ে এসো বাবা। গোটে বদনা থালি, কচুর হাতা বাটি, কাঁসার নিয়ে নিল, উঠার আপনার লোড করে 10 ভাই ঢুকে গেল। ইউসুফ আলাইহিস সালামের দেশে যখন চলে গেল, গেটের কাছে গিয়ে গেটওয়ানকে বলল, ও গেটওয়ান সাহেব, তোমাদের বাদশাকে বলো, আজিজ মিশরকে, তোমাদের বাদশাকে বলে দাও যে একই বাবার 10 ভাই কিনান থেকে এসেছে তোমার কাছে আনাজ আনার জন্য। এরা 10 ভাই তখন করলো কে, যেমন ইউসুফ আলাইহিস সালাম শুনল যে কিনান থেকে একই বাবার 10 ভাই এসেছে, যেমনই শুনেছে কলজাখানটা চাপাত করে রে বাপরে, একই বাবার 10 ভাই মানে আমারই ভাই। ইউসুফ আলাইহিস সালাম তখন গেটম্যানকে বলল, রে তাড়াতাড়ি আসতে বলো, দেরি করতে মানা করো, বলো যে যেন ফাটাফট চলে আসে, গেট খুলে দাও, তাড়াতাড়ি আসতে বলো। এরা 10 ভাই চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে দেখে রেখে চিনে নিল, কিন্তু ওরা 10 ভাই একে দেখে চিনতে পারল না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর দেখে চিনে নিল আমার এরা 10 ভাই, কিন্তু এরা 10 ভাই ইউসুফকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবুর্চিগুলোকে বলে দিল, ভান্ডারিখানায় বলে দিল যে এমন করে টিফিন সাজাও, এমন করে হান্ডা করে টিফিন বানাও,
প্রত্যেক টিপিরা যেন ফল ফ্রুট থাকে, প্রত্যেক ফল থাকে, আর প্লেটটা যেন বড় হয়, এরা খায়া যাতে আসুদা হয়ে যায়। বাবরচিকে বললো না যে এরা আমার ভাই, বাবরচিরাকে বলে দিল যে এই লোকগুলা কত দূর থেকে এসেছে, কি খেয়েছে না খেয়েছে, কতদিন থেকে খাইনি, হয়তো আসুদা হয়ে পেট ভর্তি করে উদরপন্ন করে হয়তো খাইনি। তো যাই হোক, একটা কাজ, এরাকে টিফিনটা হ্যান্ডে করে খিলিয়ে দাও। প্রধানমন্ত্রী যদি বলে দেয় যারাকে খিলাও হ্যান্ডে করে, তো লোকগুলা খিলেবে না যে হয় তোমার ডাল তোমার চাল, তুমি কি আমার পর নাকি? প্রধানমন্ত্রী অর্ডার করে কি নেয় না উদিবে তো সাজিয়ে দেখি দিলে হড়িয়ে গেলি। আর 10 ভাই খাইয়া ধুম খালে ঢোঁট সাপের মতন খালে ঢেকুর যাচ্ছে, ও ও করছে, এমন করে খেয়েছে পেট ভরে। 10 ভাই ধুম। এবার 10 ভাই ধুম হয়ে যখন খাইয়া বসেছে, ইউসুফ আলাইহিস সালাম, মানে ওই দেশের পোশাক আলাদা ভাই, ড্রেস আলাদা। আমাদের দেশের ড্রেস দেখছেন, আমাদের ড্রেস আলাদা, আর ওই দেশের ড্রেস আলাদা। এই শুনলাম মালয়েশিয়াতে বিনা জুব্বাতে যদি মানে খালি জাহাজ থেকে নেমে যান, মানে ওই দেশের মাটিতে জুব্বা ছাড়া যদি নেমে যান তো আপনাকে ফাইন হবে, 25 টাকা ফাইন আছে। মানে জুব্বা লাগবে, জাহাজের উপরে আপনাকে পিনতে হবে তাড়াতাড়ি করে, ওখানে নামলে যাতে নুঙ্গি না থাকে আপনার পিছনে, জুব্বা লাগবে, জুব্বা লাগবেই। তো এরকম মানে ওই দেশের পোশাক, মিশরের পোশাক হলো এই মাথা থেকে মানে এই বরখার মতন ডিজাইন, মানে মাথা ঢাকা থাকবে, মাথাটা ঢাকা থাকবে রে ভাই, আর আপনার এখান থেকে নেকাব লাগা থাকবে, খালি চোখটাও দাম, লাখ টাকা মুখ ঢাকা, সারা শরীর ঢাকা, কিছু দেখা চিনা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এরা 10 ভাই চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনলো এরা আমার 10 ভাই। এইবার এরা 10 ভাই যখন গোল হয়ে বসে গেল, ইউসুফ আলাইহিস সালাম এদের 10 ভাইয়ের মধ্যখানে বসে গেল, আর 10 ভাইয়ের মধ্যস্থলে বসে যা এবার কিনানের ভাষাতে কথা বলতে লাগলো। কিনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি, তোমরা কোন বংশের লোক। এই কথা যখন দেশের ভাষাতে জিজ্ঞাসা করেছে রে ভাই, এদের জিটা বড় হয়ে গেছে। বড় ভাই ইহুদা মেজো ভাইকে সেজ ভাইকে গুঁতা মারছে, ইশারা করছে, রে জানিস এটা ইউসুফ, তোরা যতই করে এটা ইউসুফ, না হলে কিনানের ভাষা কি করে জানলো। কিনানের ভাষাতে একবার আমাদের মাতৃভাষা শেরশাবাদী ভাষাতে কথা বলছে, তার মানে এই লোকটা ইউসুফ ছাড়া অন্য কেউ নয়। ওর ভাইগুলো বলছে আপনার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, ইউসুফ কতদিন আগে মরে গেছে, ইউসুফ কি দুনিয়াতে বেঁচে আছে, ইউসুফ যদি হবে এই দেশের প্রধানমন্ত্রী কেমন করে ইউসুফ হলো, এটা কি কোনো কথা নাকি? বলে রে খ্যাপা, তোরা যে মনে কর কিন্তু এটা ইউসুফ। বলে ছোড়ো, বলে শুনো। এইবার তখন এরা তখন বলছে আমাদের বাড়ি হলো কিনান, আমরা জাতিতে মুসলমান, আমাদের পেশা হলো সাবানি, আমরা ইসরায়েল বংশের ছেলে, আমার বাবার নাম নেবে, আমরা একই বংশের ছেলে, আমরা একই বাবার 10 ভাই, আমরা একই বাবার 10 ভাই। এইবার তখন আরেকজন ভাই পিছন দিক থেকে বলছে, তোকে কথা বলার ঢং না থাকলে তুই কেনে কথা বলিস? বলছে কেনে? বলে আমরা 11 ভাই অরিজিনাল, 11 ভাইয়ের কথা বলো, তুমি 10 ভাইয়ের কথা কেন বলছো? তো বলছে তোকে খুব ঢং হলো না। বলে কেন? বললে আরে আমরা 12 ভাই, তো 12টার কথা বলতো, ফের 11টার কথা কেন বলছিস? তখন আর এক ভাই ফের পিছন থেকে বলছে, এই দেখেন মানে ঢের লোকে অসুবিধা হয়, তীরমোহনীতে যদি হাল ভালো করতে লাগে না, হাল তো ও বলবে এদিক একটু কাটো, এদিক কাটো, ওদিক মাঠো, এদিক মাঠো, বাড়কা রিস দাও, আর হালখানটাই শেষ। সরানের কানাতে যদি ঘর ধরেন তো পোখর আলিয়া 8 দিন খালি দৌড়াদৌড়ি করতে হবে। কেনে? কেউ বলে পশ্চিম ভিটা ঘর ভালো, কেউ বলে পূর্ব ভিটা ঘর ভালো, কেউ বলে উত্তর ভিটা ভালো, কেউ বলে দক্ষিণ ভিটা ভালো। আপনি কোনো দিকে যে আসবে মানে যেটাই করবেন ওটাই খারাপ, বুঝতে পারলেন? মানুষকে পশ্চিম হলো রাজা, উত্তর হলো প্রজা, পূর্ব ভিটা ঘরের দুয়ারে ছাই, আর দক্ষিণ ভিটা ঘরের দুয়ারে না যাই, বুঝতে পারলেন? তো যেদিকে মনে হবে আপনি বেঁধে দেন, কোনো চিন্তা নেই, কিন্তু যদি ঢের লোক হয়ে যেতেন ঝামেলা। ইউসুফের 10 ভাই বলছে, একজনা ফের বলছে যে তোকে খুব ঢং হলো। বলে কেনে? বলে রে ইউসুফ মরে গেছে, ইউসুফকে কেন গন্তিতে ধরছ? ও তো কতদিন আগে মরে গেছে, ওকে কেন ধরছ? ইউসুফ আলাইহিস সালাম বলল রে ভাই
আমি তোমাদের কথা বুঝতে পারি না, তোমরা অরিজিনাল কথা আমাকে বলো। অরিজিনালে তোমরা কয় ভাই? অরিজিনালের তোমরা কয় ভাই আমাকে বলো। তোমরা একজন কথা বলো, 14 জন বলবে না। এক ভাই তখন বলছে, শুনেন বাদশাহ, অরিজিনালে আমরা দুনিয়াতে 12টা ভাই এসেছিলাম। আবার একটা ভাই ছিল, তার নাম ইউসুফ। আমরা মাঠে বকরি ভেড়া দুম্বা ভেড়া চড়াতে গিয়েছিলাম, আর দুম্বা ভেড়া বকরি চড়াতে গিয়ে ওইখানে আমার ভাইটাকে বাঘে খেয়ে নিয়েছে, মরে গেছে। এখন বর্তমানে 11টা ভাই আমরা দুনিয়াতে বেঁচে আছি। বলে 11টা ভাই যখন পৃথিবীতে আমরা বেঁচে আছি, তো 11টা ভাই তোমরা গন্তি করে জুমাও তো। গন্তি যদি করছে তো 10 ভাই। বলে আর একটা কই? বললে শুনেন বাদশাহ, যেদিন থেকে আমার ভাইটাকে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, সেদিন থেকে আমার বাবা আমাদের বাড়িটাকে সরকার বাড়ি করে দিয়েছে। আমার বাড়িটা বরবাদ হয়ে গেছে। সব সময় আমার বাবা খালি কাঁদছে, কেঁদে কেঁদে বাড়িটা বরবাদ করে দিল। কার পৃথিবীতে ছেলে পিলে মরে না বাদশা বলুন তো? আমার বাবা কেন এত কাঁদছে ইউসুফের জন্য? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আচ্ছা ছেলেটা ভালো কেমন ছিল? এক ভাই বলছে, বাদশাহ ছেলেটা যেমনই হোক কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এক ভাই বলছে, বাদশাহ ছেলেটা তো সুন্দর ছিল, ছেলেটা কিন্তু মানে আমার বুদ্ধি জ্ঞান খুবই ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, যখন আমার নাম করছে, যাই হোক এরাকে পরিচয়টা দিয়ে দিই, চিহ্নের দিয়ে দিই। ফের বলছে না, পরে চিহ্নের দেবো, এখন একটু থামি। এবার ভাইরা আমার থেমে গেল। এইবার যখন থেমে গেল, থেমে যাওয়ার পরে এবার বললো, একটা কাজ করো, তোমরা যখন 11 ভাই বলছো, তোমার ভাইটাকে বেনিয়ামিনকে আমার কাছে নিয়ে এসো। আর বেনিয়ামিনকে নিয়ে এসে তোমরা যখন গন্তি করে প্র্যাকটিক্যালে 11 ভাই দেখিয়ে দিবে, আমি তোমাদেরকে বস্তা ভরে ভরে ধান দিব, গম দিব, আটা দিব, চাউল দিব, ছাতু দিব, কালাই দিব, কুর্তি দিব, মটর দিব, তরি তরকারি দিব, সব থালি ভরে ভরে বস্তা ভরে ভরে দিব। তোমরা আমাকে তো দেখলা, তোমাদেরকে আমি কত সুন্দর করে টিফিন খাওয়ালাম, কত সুন্দর করে সুদা করে খাবার খাওয়ালাম, তোমাদেরকে বস্তা ভরে থালি ভরে ভরে দিব। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিন আবিকুম ওয়ালা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজালিন। বলল, আমি তোমাদের বস্তা ভরে ভরে দিব, আর তোমাদের উট ভর্তি করে আনাজ দিব, কিন্তু তোমার ভাইটাকে তুমি নিয়ে আসো, যাও। এরা বলছে, ঠিক আছে, এবার যখন আসবো আমার ভাইটাকে বেনিয়ামিনকে নিয়ে আসবো। এবার ভাইরা আমার, এরা যখন বেড়াচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম মানে ইউসুফ বলল, তোমরা যদি মিশরে না আসো, তাহলে তোমরা মিশরে না এলে তোমাদেরকে কি করে আমি বলবো, কি করে আমি আমি বুঝবো, কি করে তোমরাকে আমি বুঝবো যে তোমরা আসবে? তোমরা যদি না আসো আমি ঢুঁড়ে বেড়াবো নাকি? এক ভাইকে এখানে জমা রেখে যাও, এক ভাইকে বন্ধ রেখে যাও, যতক্ষণ না আসবে ভাইকে ছাড়বো না। তো এরা বলছে বড়কাকে, বড় ভাই ইহুদাকে বলছে, ইহুদা তুমি থাকো না, যে ভাই মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটার আমি থাকবো, মাঝিলকে থাও, সামাউনকে। সামাউন বলছে, মাথা খারাপ হয়েছে, বাপের আমি বড় বেটা আর ম্যাচগুলো বেটার আমি থাকি, সাঁঝিলকে থে দাও, কেদারকে। এই বলছে, মাথা খারাপ হয়েছে নাকি, আমি থাকি নাকি? কেউ রাজি হয় না, 10 ভাইয়ের মধ্যে কেউ রাজি নেই। এবার বললো, তোমরা লাটারি করো, লাটারিতে যার নাম উঠে যাবে ওই লোকটাই থাকবে। এইবার লাটারি যখন করলো রে হয়, 10 ভাইয়ের নাম লেখে লাটারি করলো, লাটারিতে নাম উঠে গেল মেজো ভাই সামাউনের। এবার মেজো ভাই সামাউনকে জেলখানাতে ভরে দিল, আর জেলের মধ্যে লোকাপে ভরে দিল। 9 ভাইকে বললো, যাও তোমরা বাড়ি। এবার বেনিয়ামিনকে যখন নিয়ে আসবে, এই সামাউনকে তখন ছেড়ে দিব, যাও। এরা 9 ভাই চলে গেল, আর সামাউনকে লোকাপে ঢোকালাম। আর লোকাপে ঢুকিয়ে ইউসুফ আলাইহিস সালাম এখন রুলাট হাতে করে এইবার লোকাপে গেল। লোকাপে যা গেল, যার পাছা গরমাবো, এটাই ভাই আমাকে কুয়াতে ফেলার সময় লোকের উপরে বোল্ডার মেরে মেরে লোকগুলোকে থেতলাল ছিল, এটাই ভাই আমাকে মেরেছিল, এটাই ভাই আমার মাঞ্জাতে রশ্মি বেড়ে কাচ্চা দেখে এটা চলে যা ভাকাম করে পড়ে মরবে, এটাই ভাই আমাকে মালিক বিন জিগার যখন কিনে নিয়ে যায়, এই লোকটাই আমাকে করেছিল কি, এক থাপ্পড় মেরেছিল।
করেছিল, চালা করতে দেয়নি। মানে সব থেকে বদমাস ভাই হলো মানে মেজল মাঝিলকা সামাউন। বলে এই ভাইটা খাতারনাক, এখন লোকাপে পেয়েছে, গরমাবো। যেমন গরমাবে লেগে ঢুকেছে রুলাট হাতে করে, জিবরাইল আলাইহিস সালাম চট করে চলে আসলো লোকাপের মধ্যে। বললে খবরদার ইউসুফ, তুমি দুঃখের সময় বদলা নিও না। কোনো মানুষ যদি মুসিবতে পড়ে যায়, কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে তো বদলা নিও না, ওদেরকে তুমি ক্ষমা করে দিও। দুঃখের সময় বদলা নিও না, ওদেরকে মুসিবতে পড়ে আছে বদলা নিতে যায় না। এবার কি করলো ইউসুফ আলাইহিস সালাম, আর মানলো না, বেরিয়ে গেল ঘর থেকে, লোকাপ থেকে বেরিয়ে গেল। এরা 9 ভাই বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হারে বেটা, তোরা যে মিশর গেলি তো ইউসুফের কোনো খবর পালি? তোর বেটারা বলছে, হ্যাঁ জি আব্বা, খালি ইউসুফ ইউসুফ কেন করছো যে? ইউসুফ কখন মরে গেছে, কতকাল হয়ে গেল ওর মরা, আর আজকে ইউসুফ ইউসুফ করছে, খালি ইউসুফ। বলছে, আব্বা ওই দেশের বাদশাটা এত ভালো, আমাদের কাজ সুদা করে খাওয়ালো, আমাদের উদর পূর্ণ করে খাওয়ালো, পেট ভর্তি করে খাওয়ালো, আর আমাদের দেশের ভাষায় কথা বলছে, আর সবারই কথা জিজ্ঞাসা করছে যে আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারে, তোমরা যতই করো না কেন, যাই বলো না কেন, ওটাই হচ্ছে আমার বেটা ইউসুফ। এরা বলছে, আব্বা আপনি কি বলছেন? ইউসুফ কতকাল হয়ে গেল মরার, ওটা ইউসুফ? বলে, হ্যাঁ বেটা, ওর কথা অনুযায়ী বুঝতে পারছি ওটাই ইউসুফ। এবার ভাইরে আমার, যখন বস্তা ঢেলেছে, কালের বস্তা, কুর্দির বস্তা, মোটরের বস্তা, বাদামের বস্তা, জয়ের বস্তা, গমের বস্তা, বস্তা যেমন ঢালছে, বদনা গেলা, খোরা বাটি গেলা, হাতা কচ্ছুন গেলা, হড়হড় করে বের হচ্ছে। বলছে, হাজি আব্বা, বাদশাটা কত ভালো জি, যেগুলো সামান নিয়ে গেছিলাম ওই সামানগুলো ঘুরিয়ে দিয়েছে, এবার আনাজও দিয়েছে। দিয়া বলছে, হারে বেটা, তোমরা কি বলেছিলে নাকি যে হারা নবীর বেটা কয়েছো? বলছে, হ্যাঁ বলেছি, নবীর বেটা, আমার বাপ নবী, আমার দাদু নবী, আমার দাদু নবী, আমার সবাই নবী, এই কথা বলেছি। বলে, ওই লেগে তোরাকে চেক করেছি বেটা, এই সামানগুলা নিয়ে যা, ওরাকে ফেরত দিয়ে দেবা আবার। এরা বলছে, আব্বা আমার মেজো ভাই সামাউনকে লোকাপে রেখে এসেছি, বন্ধ রেখে এসেছি। আমরা বলেছি আমরা 11 ভাই একই বাবার, 11টা আমার বাবার বেটা, আমরা 11 ভাই। তো 11 ভাই যতক্ষণ প্রমাণ না দিব, আমার মেজো ভাই সামাউনকে ছাড়বে না, লোকাপে বন্ধ রেখেছে। আর বলে দিয়েছে, তোমরা যদি তোমার ভাইটাকে নিয়ে আসো বেনিয়ামিনকে, 11 ভাই গন্তি করে আমাকে দেখাতে পারো, তাহলে থালি ভরে ভরে, বস্তা ভরে ভরে, উঁট ভর্তি করে করে আনাজ দিব, বেশি দিবে। আর যদি না পাঠান তো আমাদেরকে তো সামান দিবে না আব্বা, আমার ভাই বেনিয়ামিনটাকেও ছাড়বে না, সামাউনকে ছাড়বে না। এইবার তো গুনারা করল কিরে ভাই, এরা মানে ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারে, আমার ইউসুফকে নিয়ে গিয়েছিলে তোমরা, বলেছো বাঘে খেয়েছে, ইউসুফ মারা গেছে, বাঘে খেয়ে নিয়েছে, আমার বেনিয়ামিনটাকে নিয়ে যাবে, তোমরা একও মেরে ফেলে বলবে যে বেনিয়ামিনকে বাঘে খেয়ে নিয়েছে না, আমি বেনিয়ামিনকে যেতে দিব না বাবা। ইউসুফের জন্য কেঁদে 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 চোখ আমার ঘোলা মেরে দিয়েছে, আমি চোখে কিছু দেখতে পাই না, আমার বেনিয়ামিনকে নিয়ে যাবে, আবার বলবে মারা গেছে, আমি বেনিয়ামিনের জন্য কেঁদে সারা হয়ে যাবো, না যেতে দেব না। এরা বলছে, না আব্বা আপনি চিন্তা করবেন না, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, তার রক্ষণাবেক্ষণ করবো, আমরা ভালো করে নিয়ে থাকবো, তার হেফাজত করব, হেফাজতের সহিত নিয়ে যাব, আর হেফাজতের সহিত ফিরিয়ে আনবো, আব্বা কোনো চিন্তা করবেন না। এইবার বাবাকে ফুসলে ফেসলে রাজি করে বেনিয়ামিনকে নিয়ে আবার চলে গেল মিশরে রে ভাই। এইবার বেনিয়ামিনকে যখন নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম লোকাপ খুলে দিল, মানে সামাউনকে বের করে দিল। এরা 10-11 ভাইকে টিফিন মানে করলো কি, টিফিন সাজিয়ে বলে দিল, তোমরা একমার পেটের যারা ভাই আছো, তোমরা এ ঘরের মধ্যে ঢুকে যাও, রুমে ঢুকে যাও, জোড়া জোড়া হয়ে বসবে, 3 জন নয়, 1 জনও নয়, একমার পেটের যারা ভাই আছো, জোড়া জোড়া, এই রুমে 2টা, ওই রুমে 2টা, ওই রুমে 2টা, এই করে তোমরা ঢুকে যাও। এইবার এরা 10 ভাই 10টা রুমে, 5টা রুমে 10 ভাই এটে গেল। বেনিয়ামিন একা একটা রুমে চলে গেল, আর বেনিয়ামিন একটা রুমে যে বসে আছে, খাবার খাচ্ছে না, খালি কাঁদছে বসে বসে। বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে গেল রে ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম ঘরে গিয়ে দেখছে বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রে বেনিয়ামিন
কি হয়েছে, তুমি কেন কাঁদছ, তুমি খাবারগুলো কেন খাও না বলো। বেনিয়ামিন বলল, সুরের বাদশাহ, দুঃখের কথা কি বলবো বাদশাহ, আমার একটা ভাই ছিল, আমরা জড়া হয়ে ভাই পৃথিবীতে এসেছিলাম বাদশাহ। আল্লাহ পাক আমাদেরকে জড়া করে দুটা ভাই দুনিয়াতে পটল ছিল বাদশাহ। আমার ভাইরা, আমার সৎ ভাইরা আমার ভাইটাকে মাঠে বকরি চড়াতে নিয়ে গেল। আমার ভাই ইউসুফকে মেরে ফেলে দিয়েছে বাদশাহ। আমার ভাই পৃথিবীতে ইউসুফ বেঁচে নাই বাদশাহ। আমার ভাই যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকত, আমরা একমার পেটের দুটা ভাই জড়া হয়ে খেতে বসতাম বাদশাহ। এই জন্য আমার পেটে খানা যাচ্ছে না বাদশাহ। আমার ভাইয়ের জন্য আমি খানাগুলো খেতে পারছি না বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম মুখের নেকাব খানাকে উল্টা দিল। ইউসুফের মুখখান যেমন উদাম হয়ে গেছে রে ভাই, যেমন মুখটা উদাম হয়ে গেছে ইউসুফের। বেনিয়ামিন থর 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 করে কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেল। উল্টা পড়ে বেহুশ হয়ে গেল। আর যেমন বেনিয়ামিন বেহুশ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম ওর চোখে মুখে পানি ছিটিয়ে গপচাতে বাতাস করতে করতে ইউসুফ বেনিয়ামিনের যখন জ্ঞান ফিরেছে রে ভাই, যখন তার হুশ এসেছে, জ্ঞান ফিরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন রে ভাই? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বেনিয়ামিন, তোমাকে কচি বয়সে মির্গির রোগ ধরে নিয়েছে, তোমাকে কচি বয়সে মির্গির রোগ হয়েছে। ছি, আমি ভাবতেও পারিনি বেনিয়ামিন যে তোমাকে এই বয়সে কচি বেলায় তোমাকে মির্গির রোগ হয়ে গেছে। আমি একটুকুও ভাবতে পারিনি। বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি নবীর বেটা, নবীর বেটাকে মির্গির রোগ ছুতে পারে না, আমাকে মির্গির রোগ হয়নি বাদশাহ। বললে তাহলে তুমি উল্টে পড়ে গেলে আর বেহুশ কেন হয়ে গেলে থর থর করে কাঁপতে কাঁপতে? বেনিয়ামিন বলল, শুনেন বাদশাহ, আমি কেন অজ্ঞান হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম বাদশাহ? যখন আমি ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম বাদশাহ, তখন আমি দেখেছি আমার ইউসুফকে, আমার ভাইটাকে আমি চোখে দেখেছি। আপনার মুখের সাথে আমার ভাইটাকে বদল করা যাবে, সেম টু সেম আপনার মুখ আর আমার ভাইয়ের মুখ একবারে সেম টু সেম অদল বদল করা যাবে বাদশাহ। ওই আপনার মুখখানটা দেখেছি আমার ভাই ইউসুফের মতন লাগছে, ওই জন্য আমি পড়ে অজ্ঞান হয়ে গেলাম, আমি বেহুশ হয়ে গেলাম বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম আর থামতে পারল না। বেনিয়ামিনকে বললে, রে ভাই বেনিয়ামিন, তুই আর কাঁদিস না রে, আমি তোর ভাই ইউসুফ রে। যেমন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, আবার যেমন বলল, বেনিয়ামিন আবার অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল।
আবার চোখে মুখে পানি দিয়ে যখন বেনিয়ামিনের জ্ঞান ফিরল, এইবার দুই ভাই গলা ধরাধরি করে লাগলো কাঁদতে কাঁদতে কাঁদতে। দু ভাই তখন বেনিয়ামিন বাবার কথাগুলো বলতে লাগলো। ইউসুফ বাবার কথা জিজ্ঞাসা করে আর কান্দে যে বাবা ইউসুফের জন্য কেঁদে 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 ইয়াকুব আলাইহিস সালামের চোখে ঘোলা মেরে দিয়েছে, কিছু দেখতে পাই না। মানুষ যদি বেশি কাঁদে চোখের জ্যোতি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, ভাই বেশি কাঁদতে হয় না। তো এবার ভাইরে আমার বেনিয়ামিনকে বললো, ইউসুফ ভাইরে তুমি বসে বসে খাও, আর আমি তোমাকে আমার যে কষ্ট হয়েছে, আমার ওপরে যে তকলিফ বিতেছে, এই কষ্টগুলো আমি তোমাদের সামনে বলছি। এবার বলতে লাগলো, আর বেনিয়ামিন হেলে হেলে খেতে লাগলো। আর সময়ও শেষ হয়ে গেল। তো ভাই সময় শেষ, বক্তা আসেনি আপনাকে? ও আচ্ছা, তো ঠিক আছে, একটা খালি গাজাল বলে দিস। গাজালও বলার টাইম নেই রে ভাই, যেরকম ব্যাপার। তো যাক একটা বলে দিয়ে ছেড়ে দিচ্ছি ভাই। আজ মারলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মিছে মায়ার দুনিয়ায় খড়িকার ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবার কোনো দিন দেখা হবে। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি মনে করেছিলাম আজকে আপনাদের এখানে বক্তব্য রাখবো গীপত সম্পর্কে। মানুষের গীপত করা মহাপাপ। যে